آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে জিলকদ মাসের তৃতীয় বা চতুর্থ জুমা আদায় করার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বে কারীমের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুল শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে বিশ্ব মানবতার দূত নবী আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের পক্ষ থেকে অসংখ্য সালাম এবং দুরূদ প্রেরণ করলাম। রব্বে কারীম কবুল আর মঞ্জুর করেন, সকলে বলুন আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার দ্বারাই আল্লাহ তাআলা এই পবিত্র কয়েকটি মাস শাওয়াল, জিলকদ, জিলহজ, এই তিনটি মাসের মধ্যে মুমিন মুসলমানদের কয়েকটি কাজ, তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ মুসলমানদের ফরজ বিধান হজ, আরেকটি হচ্ছে উযহিয়া, যেটা আরবিতে বলা হয় উযহিয়া, আর আমাদের বাংলা ভাষায় মানুষের সাধারণভাবে যেটাকে বোঝে কোরবানি। এই দুইটা মহান ইবাদত আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের মধ্যে দিয়েছেন। অতএব এই দুই মাসের মধ্যে, জিলকদ এবং জিলহজ মাসের মধ্যে আমাদের কিছু করণীয়, সেগুলোরই আলোচনা হয়েছিল। তাই আমাদের যে কোরবানি, এই কোরবানির মূল ইতিহাস ইসলামের মধ্যে বিশেষ করে সূচনা কীভাবে হলো, সেই বিষয়ে আলোচনা আজকে। বিশেষ করে হজকে কেন্দ্র করে গত জুমার মধ্যে আলোচনা ছিল যে বাইতুল্লাহ এবং সাফা মারওয়া এবং জমজম কূপের মূল ইতিহাস সেটা আলোচনা ছিল, এবং আজকেও তার প্রাসঙ্গিক আলোচনা এবং কোরবানির যে তাৎপর্য, ইতিহাস, তারিখ, সেটা সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ জানতে পারব। তাহলে ইসলামের যদি মৌলিক বিষয়গুলি আমাদের সামনে জানা থাকে, তাহলে আমাদের অন্তর সেদিকে ধাবিত হবে এবং আমাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের মহব্বত সৃষ্টি হবে। মক্কা এবং মদিনার মহব্বত আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হবে। এভাবে রাসূলুল্লাহর আনুগত্যের প্রতি আমাদের মহব্বত সৃষ্টি হবে। এই জন্য আমরা এই তাৎপর্যগুলি, এই বিষয়গুলি আমরা আলোচনা করি এবং এগুলোর মাধ্যমে মুসলিম সমাজের মধ্যে মুসলমানরা উপকারিত হতে পারে, এই জন্যই মূলত আলোচনা। তাহলে এই আয়াতে কারিমা যেটা পড়লাম, এটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তেনার জন্মভূমি ছিল ইরাক, বাবেল শহরের মধ্যে। সেখান থেকে আল্লাহর হুকুমে শাম দেশে হিজরত করলেন, সেখান থেকে মিশরের মধ্যে হিজরত করলেন, সেখান থেকে ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে হিজরত করলেন, এবং ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে সর্বপ্রথম যেই আওলাদ নেককার পরহেজগার আপনার ছেলে সন্তান তিনি জন্মগ্রহণ করলেন, সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম। যখন ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, তার প্রতিপক্ষ, তার স্ত্রীর প্রতিপক্ষ, হাজেরার প্রতিপক্ষ ছিলেন সারা।
এটা তার খায়রত ছিল, আত্মমর্যাদা ছিল যে আমার দীর্ঘদিন পর্যন্ত আমি ইব্রাহিমের সাথে এভাবে জীবনযাপন করে আসছি, আমার একটা ছেলে সন্তানও হলো না, কিন্তু হাজেরার সাথে বিবাহ হওয়ার পরপরই আল্লাহ তাআলা হাজেরার ঘরের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন। এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দান করলেন, খায়রত লাগলো হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে এরপরে 13 বছর, এক বর্ণনায় 23 বছর পরে হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। অতএব এই হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে যিনি দুনিয়ায় আগমন করলেন তিনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন ব্যক্তি যিনি নবী ছিলেন, যিনি আরবের সূচক ছিলেন, যিনি মক্কার নগরীকে সুসজ্জিত করেছেন, এভাবে আরবি ভাষাকে সুসজ্জিত করেছেন। আরবি ভাষার মধ্যে যিনি সর্বপ্রথম নবীদের মধ্যে এভাবে আরবি ভাষায় কথা বললেন তিনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। শুধু তাই নয়, আমাদের নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু পবিত্র মক্কা নগরীর মধ্যে জন্মগ্রহণ করবেন, এই মক্কা নগরীর মধ্যে রাসূলুল্লাহ লালিত পালিত হবেন, এই মক্কা নগরীর মধ্যে শৈশবকাল কাটাবেন, যৌবনকাল কাটাবেন এবং নবুয়তের 13 বছর কাটাবেন। এজন্য আল্লাহ তাআলা এই ভূখণ্ডকে পবিত্র ব্যক্তির দ্বারাই এটাকে এভাবে পবিত্র ভূখণ্ডকে পবিত্র ব্যক্তির দ্বারাই এটা পরিচর্যার মাধ্যমে এটা সুন্দরভাবে সুসজ্জিত করেছেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের নবীর যে উত্তরসূরি, যে সূচক, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তো অনেক বড় ত্যাগী এবং গ্রহণযোগ্য আল্লাহ তাআলার খলিল হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত একজন ব্যক্তি। এভাবে সাইয়্যিদিনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি এবং তার মাও আল্লাহ তাআলার কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গ্রহণযোগ্য একজন ব্যক্তি না হতো, তাহলে এই জায়গার মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আয় আমার বাবা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি যে আল্লাহ তাআলা আমাকে তোমাকে এভাবে কোরবানি করার জন্য, জবাহ করার জন্য নির্দেশ দিলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নী আরা ফিল মানাম, আমি আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখাইলাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, যে আমি জবাহ করতেছি। হযরত ইসমাঈলকে এই বিষয়ে ইসমাঈলের কাছে যখন মতামত নিতে চাইলেন, পিতা হিসাবে সন্তানের সাথে মতামত নিতে চাচ্ছেন, তখন সাইয়্যিদিনা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, আয় আমার আদরের পিতা, আমার সম্মানী পিতা, শোনো যে বিধান আল্লাহ তাআলা আপনার উপর অর্পণ করে দিয়েছেন, যে হুকুম আপনাকে জারি করে দিয়েছেন, যেটা বাস্তবায়ন করার জন্য আপনাকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, ফাফআল মা তুমার, অবশ্যই আপনাকে যেই নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি যথাযথভাবে বাস্তবায়ন করবেন। তাহলে ছেলের পক্ষ থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুকাল বা শৈশবকাল, যৌবন পূর্ণাঙ্গ যুবক এখনো হননি, মোটামুটি চলাফেরা করতে পারেন এবং বুঝতে পারেন, এমতো অবস্থায় যদি তার মত নেওয়া হয়, সেই মতের আলোকে তিনি বলেন মা তুমার, যেটা আল্লাহ নির্দেশ করেছেন সেটা যথাযথভাবে বাস্তবায়ন করবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, আই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল, দেখো তাকে কিভাবে আল্লাহর জন্য এত শৈশবে, এত যৌবনের পূর্বে, এখনো নওজোয়ান হতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলার জন্য তাকে কিভাবে উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত গ্রহণ করেছেন এবং তাকে আল্লাহর জন্য সর্বোচ্চ উৎসর্গ করে দেওয়ার জন্য তার পিতাকে সম্মতি দিচ্ছেন। সাতাজিদুনি,
অবশ্যই পিতা আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে একজন ধৈর্য ধারণকারী ব্যক্তিদের মধ্য থেকে সাব্যস্ত করবে, এটা আমি রব্বে কারীমের কাছে আশা করি। ফালাম্মা আসলামা, এবং আল্লাহ তাআলা বলেন যখন আল্লাহর হুকুমের মধ্যে উভয়ের আন্তরিকতা হয়ে গেল, সাইয়েদনা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল দুজনের আন্তরিকতা যে জায়গায় সৃষ্টি হয়ে গেল যে আমাদের এখন আল্লাহর রাস্তায় আমার কোরবানি করতে হবে আর আমি কোরবানি হয়ে যাব, এই বিষয়ের উপরে আমাদের বাপ পুত্রের উপরে কোনো আপত্তি নাই। তাহলে চলো নির্জন একটি জায়গায় চলে যায়, যেই জায়গায় গিয়ে আমরা আল্লাহর জন্য আমি তোমাকে উৎসর্গ করে দিব আর তুমি উৎসর্গ হয়ে যাবে। তুমি আল্লাহ তাআলার কাছে একজন মাকবুল বান্দা হিসাবে, গ্রহণযোগ্য বান্দা হিসাবে, স্বীকৃত প্রাপ্ত বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে হয়ে যাবে, এটা আমিও চাই। অতএব দুজনের সম্মতিতে এভাবে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ফিলিস্তিনের ভূখণ্ড থেকে বোরাকের মাধ্যমে মক্কা নগরীর মধ্যে আসলেন। এসে এই বিষয়াদিগুলি আপনার পরবর্তীতে আলোচনা করেছেন, কিন্তু সর্বপ্রথম হযরত হাজরার সাথে সাক্ষাৎ হলেন এবং ইসমাঈলের সাথে সাক্ষাৎ হলেন। এই সাক্ষাৎ হওয়ার পরে আগের যে ঘটনাগুলি ছিল সেই ঘটনাগুলি তিনি জানতেন। পরে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন চলো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি, যে আমরা দীর্ঘদিন পরে আমি এভাবে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে আসছি, যেহেতু বিষয়টা আজ আল্লাহর রাস্তায় যেহেতু কোরবানি করতে হবে, এই বিষয়টা প্রাথমিকভাবে তেনার মার সঙ্গে আলোচনা করেননি এবং পুত্র ইসমাঈলের সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করেননি। যখন এমন অবস্থা, এখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মূলত কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন, এই বিষয়টা কারোর সাথে আলোচনা করেননি, বরং সে আল্লাহর হুকুমটা মনে মনে রেখে দিয়েছেন এবং এটা যেখানে বাস্তবায়ন করার জন্য বলেছেন সেই জায়গার দিকে হযরত ইব্রাহিম রওনা হয়ে গেলেন। অতএব মুহতারাম হাজিরিন, যখন রওনা হয়ে গেছেন তখন এভাবে শয়তানে সর্বপ্রথম হযরত হাজরাকে এসে বলে তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে তুমি কি জানো? তখন হযরত হাজরা বলেন না আমি জানি না, যে তার পিতা তো তাকে অনেক মহব্বত আদর স্নেহ মহব্বত ভালোবাসা দেন, এজন্য তাকে এভাবে তার সঙ্গে নিয়ে যাচ্ছে। না, শয়তান তখন হযরত হাজরাকে বলে না, আজকে যে আদর মহব্বতের কারণে ইসমাঈলকে আগে নিয়ে যেত, আজকের নেওয়া এবং আগের নেওয়াটা কখনো এক সমান না। অতএব আজকের নেওয়ার উদ্দেশ্য হচ্ছে খারাপ। এটা যখন শয়তানে হাজরাকে বলল, তখন হাজরা বলল যে আজকে নেওয়ার উদ্দেশ্যটা কি? তখন সাইয়েদনা হযরত হাজরার এই প্রশ্নের উত্তরে শয়তান বলল যে আজকে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার সন্তান যে ইসমাঈল আছে তাকে আজকে জবে করে দেবে তার পিতা, আজকে আল্লাহ তাআলার এইটা নির্দেশ। এই কথা যখন হাজরার কানের মধ্যে চলে গেল, হাজরা উত্তর দিল যদি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে থাকে ইসমাঈলকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য, তাহলে আমার এই বিষয়ে আপত্তি করার কোনো বিষয় আপত্তি করার কোনো সুযোগ নেই। এটা যখন শয়তানকে জবাব দিয়ে দিল, এই শয়তান তখন এভাবে আপনার লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে হযরত হাজরা থেকে বিদায় নিল। এভাবে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পথের মধ্যে আসলো। এভাবে এসে প্রথমে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল যে ইসমাঈল তোমাকে যে তোমার বাবা আজকে নিয়ে আসছে এটা আপনার একটা অসৎ উদ্দেশ্যে, অতএব তুমি তোমার পিতার সাথে যেও না, তুমি এখান থেকে পালিয়ে যাও। এই প্রস্তাব যখন শয়তান ইসমাঈলকে দিল, তখন ইসমাঈল
এভাবে শয়তানকে বলল যে না না, আমার পিতামাকে অবশ্যই মহব্বত করে এবং শ্রদ্ধা করে, আমাকে কখনো এভাবে অপমানিত করবে না। তখন আরেকটু হার্ড লাইনে কথা বলল যে হাজরাকে বলেছিল আল্লাহর হুকুমে এখানে জবাই করার জন্য আনতেছে, এখন এই জায়গার মধ্যে ইসমাইলের সাথে শয়তান বলল যে আল্লাহর হুকুম শব্দটা বলল না, যে তোমাকে আজকে নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করার জন্য, আর তুমি না গিয়ে এখান থেকে পলায়ন করো। অতএব যখন এটা বলল তখন বলল এটা তো অসম্ভব, এটা আমার পিতা কখনো আমার সাথে এভাবে খারাপ আচরণ করতে পারে না। এই ঘটনা বলার পরে যখন আবার বলল যে সম্ভবত তোমার পিতা আজকে তোমাকে আল্লাহর রাস্তায় এভাবে কোরবানি করে দিবে এবং এইটা আল্লাহর হুকুম হইতে পারে, এভাবে যখন বলল তখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তার পিতার প্রতি আনুগত্য রেখে বললেন না, আমার পিতা কখনো এভাবে করতে পারেন না, আর যদি আল্লাহর হুকুম হয়ে থাকে তখন সেখানে আমার পিতারও কোনো মত প্রকাশের অধিকার থাকে না। এটা যখন বললেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এভাবে শয়তানের সাথে মত বিনিময় হচ্ছে, সেই শয়তান মানুষের রূপ ধারণ করে এসেছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দীর্ঘ কথা হলো। এই কথার দিকে খেয়াল করলে সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখেন যে হযরত ইসমাঈলের সাথে একজন ব্যক্তি আলোচনা করতেছেন, কথা বলতেছেন। তখন এই ব্যক্তি এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন এবং গিয়ে বললেন যে আই ইব্রাহিম, তুমি যেই স্বপ্নে দেখেছো এটা সঠিক নয়। এটা বলার সাথে সাথে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই শয়তানকে বলল, এটা হচ্ছে তুমি অবশ্যই শয়তান, এটা কখনো আল্লাহর হুকুমের উপরে কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো মানুষ আপত্তি করতে পারে না, অতএব তুমি মানুষ রূপে শয়তান এসেছো। এটা বলার সাথে সাথে এভাবে সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জামরায়ে উকবা, জামরায়ে উস্তা, জামরায়ে সুগরা, তিনটা যে স্থান আছে এই জায়গার মধ্যেই মূলত এই ঘটনাগুলি সংঘটিত হয়েছে। এভাবে ইসমাঈলকে বাধাপ্রাপ্ত করেছে, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে ক্রমন্ততা দিতে চেয়েছে। এই তিনটা জায়গার মধ্যে যখন এভাবে ক্রমন্তরণা শয়তান দেওয়ার চেষ্টা করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই জামরায়ে উস্তা, যেটা এই জামরায়ে উস্তার মধ্যে সর্বপ্রথম এভাবে শয়তানকে উদ্দেশ্য করে যে মানুষের রূপ ধারণ করে আসছে, এই শয়তানকে এভাবে 7টি পাথর নিক্ষেপ করলো। সেই সুবাদে হুজ্জাজে কেরাম, হাজি সাহেবানরাও সেই জায়গার মধ্যে আপনার গেলে এভাবে 7টা করে পাথর নিক্ষেপ করতে হয়, শয়তানকে অপমান করতে হয়, এভাবে লাঞ্ছিত করতে হয়। অতএব এভাবে জামরায়ে উকবা নামক যে জায়গা, সেই জায়গার মধ্যে যখন ইসমাঈল গেল, ইসমাঈল আলাইহিস সালামকে এভাবে আপনার বিভিন্ন প্রতারণার মধ্যে ফেলতে চেয়েছে, সেই জায়গার মধ্যেও এভাবে এই শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছে। এভাবে জামরায়ে আপনার সুগরা যেই জায়গাটা আছে, এই 3টা জায়গার মধ্যে 3 7 21টা এভাবে 7টা করে পাথর নিক্ষেপ করলো সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা তার কারণ শয়তান আল্লাহর হুকুমের মধ্যে বাধাগ্রস্ত এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য এখানে আসছে। অতএব দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার মধ্যে, ইসলামের মধ্যে এভাবে কোনো মুসলমানও যদি আল্লাহর হুকুম আহকাম এভাবে আদায় করার ক্ষেত্রে এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, তাকে ইসলামের ভাষায় বলা হয়, যদি মুসলমান হয় মুরতাদ, আর যদি বেঈমান হয় তাকে ইসলাম বিদ্বেষী বলা হয়। আর এই ইসলামী বিদ্বেষী যে ব্যক্তিরা থাকে, এদের ইসলামের বিধান অনুসারে একটা শাস্তির বিধান আছে। অতএব মুহতারাম হাজিরিন, আজকে ইসলামের বিভিন্ন আরকান, ইসলামের বিভিন্ন বিধানকে নিয়ে কটূক্তি করা হয়, আর আজকে শয়তান সেখানে ইসলামের যে বিধান, আল্লাহর যে হুকুম, এই হুকুমকে বাস্তবায়ন করার ক্ষেত্রে
প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, বাধা প্রদান করেছে। এজন্য কিয়ামত পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করে তাকে অপমান করা হচ্ছে, এভাবে অসম্মান প্রদর্শন করা হচ্ছে এবং তাকে স্মরণ করা হচ্ছে। আজকে বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে নবী রসুল এবং মুসলমানদেরকে নিয়ে, কোরআন হাদিসকে নিয়ে, রসুলের ইজ্জত নিয়ে, আল্লাহর ইজ্জত নিয়ে এভাবে যেই সমস্ত বেঈমান মুশরিকরা অপমান করে, এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মুসলমানদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাদের বিরুদ্ধে এভাবে প্রতিবাদ করা। অতএব মুহতারাম হাজিরিন, আজকে আমাদের ঈমানের সূচনা, ইসলামের সূচনা আন্তরিকতার সাথে যদি থাকতো, আমাদের ঈমানের যে ইজদিয়াদ, যে ঈমানের যে অন্তরে যে পরিমাণ ঈমান থাকার প্রয়োজন ছিল, সেইটা না থাকার কারণে আজকে আমার পাশে, আমার সমাজে, আমার পাশের সমাজে, আমার দৃষ্টিকে, আমার পাশের দৃষ্টিকে এভাবে ইসলাম নিয়ে কটূক্তি করা হয়, এভাবে নবীকে নিয়ে কটূক্তি করা হয়, এভাবে নামাজকে নিয়ে কটূক্তি করা হয়, এভাবে হজকে নিয়ে কটূক্তি করা হয়, এভাবে নবীদেরকে, বিভিন্ন নবীদেরকে নিয়ে কটূক্তি করা হয়, উম্মাহাতুল মুমিনিনদেরকে নিয়ে কটূক্তি করা হয়। আজকে আমরা মুসলমানরা ঘুমন্ত থাকার কারণে এই বেঈমান মুশরিকরা আমাদের নবী ইসলামের উপর আপত্তি করে। আমরা যদি আজকে ঐক্যবদ্ধভাবে এভাবে বেঈমান মুশরিকদের বিরুদ্ধে অবস্থান সৃষ্টি করতে পারতাম, তাহলে আজও পর্যন্ত এই শয়তানের দোসররা, শয়তানের ভাইরা, ইহুদি খ্রিস্টানরা এভাবে মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করতে পারত না। ঠিক কিনা বেঠিক? অতএব মুহতারাম হাজিরিন, আজকে যে ফিলিস্তিনের ভূখণ্ডের মধ্যে ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে, মুসলমানের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে মুসলমানকে নির্মমভাবে হত্যা করতেছে, অতএব এটা কখনো মুসলমানদের জন্য শোভনীয় নয়। অতএব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যদি আজকে এই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে এভাবে বলিয়ান হয়ে হুঙ্কার ছাড়তে পারত, এভাবে তাহলে এই বেঈমান মুশরিকরা, ইহুদি খ্রিস্টানরা আপনার পালায়ন করার রাস্তা খুঁজে পেত না। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের যে ঈমানি সূচনা যেখানে থাকা দরকার, ঈমানের যে ভাব অর্থ অন্তরে থাকার দরকার, সেটা আমাদের নেই। এজন্য আমার প্রতিবেশী, আমার মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে, মুসলিম ভাই অপমানিত হচ্ছে, মুসলিম ভাইকে হত্যা করছে, শিশুদেরকে ভোকা অবস্থায়, এভাবে ক্ষুধার্ত অবস্থায় তাদেরকে হত্যা করতেছে। মা বোনের ইজ্জত নিয়ে যারা অসম্মান করতেছে, এই ইহুদি খ্রিস্টানরা সুযোগ পেয়ে গেছে। অতএব মুহতারাম হাজিরিন, আমরা যেভাবে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে নিক্ষেপ করে শয়তানকে অপমানিত করেছে, মুসলমানকে যখন কোনো বেঈমান ইহুদি খ্রিস্টান আক্রমণ করবে, সাথে সাথে যদি মুসলমান পাল্টা আক্রমণ করে, ডবল আক্রমণ করে তাদেরকে প্রতিহত করতে পারত, তাহলে কখনো এই ইহুদি খ্রিস্টান জাতিরা মুসলমানদের উপরে হাত তোলার, কোনো বারুদ নিক্ষেপ করার, কোনো অস্ত্র নিক্ষেপ করার সাহস করত না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদিও আমাদের সেই সাধ্য নেই, কিন্তু আমাদের সেই আশা তামান্না আমাদের অন্তরে থাকতে হবে। সেই চেতনাকে বলে ইব্রাহিমী চেতনা, সেই চেতনাকে বলে ইসমাইলি চেতনা, সেই চেতনাকে বলে ইসলামী চেতনা, সেই চেতনাকে বলে কোরআনী চেতনা, সেই চেতনাকে বলে সুন্নতি চেতনা, সেই চেতনাকে বলে মুহাম্মদী চেতনা। অতএব আমাদের এই চেতনা আজকে মুসলমানদের অন্তরে যদি সৃষ্টি হতো, তাহলে এই যে ফিলিস্তিনের আশেপাশে যে মুসলিম রাষ্ট্রগুলি আছে, তারা যদি এই খ্রিস্টান এবং ইহুদিদের বিরুদ্ধে শক্তভাবে কথা বলতো, তাহলে আজকে এই ফিলিস্তিনের মুসলমানরা এভাবে আপনার নির্মমভাবে এভাবে অত্যাচারী হতো না, শহীদ হতো না। অতএব মুহতারাম হাজিরিন, আমাদেরও হবে না এটাও নয়, বরং সে এই ভারত উপমহাদেশ যখন খ্রিস্টানরা শাসন করেছিল, এটা সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানা উচিত। যদি আজকে আমরা না জানি, এটার থেকে যদি আমরা শিক্ষা না নেই, আমাদেরও কিন্তু এত শুভনীয় নয়, আমাদের লক্ষণও এত ভালো নয়। যেভাবে কাশ্মীরের মুসলমানকে নির্যাতন করছে, যেভাবে আরকানের মুসলমানকে নির্যাতন করেছে, এভাবে বাংলার মুসলমানকেও করবে না, তার ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। এমন না, নির্যাতিত হয়েছিল আগে মুসলমান,
এখন হয়তো সাময়িকভাবে নির্যাতিত হচ্ছে না, আপনার নির্যাতিত হয় নাই কি? সিলেটের মধ্যে যখন মুসলমান নির্যাতিত হয়েছে তখন হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহির নেতৃত্বে রাজা গৌর গোবিন্দরের বিরুদ্ধে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি হুঙ্কার ছেড়েছিল। তার এই রাজা গৌর গোবিন্দর রাজপ্রসাদ তক্ত এগুলো ধ্বংস হয়ে গিয়েছিল। অতএব মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের মুসলমানদের উপর বাংলার ভূখণ্ডের মধ্যে নির্যাতিত হয় নাই মুসলমান, এমন না, হয়েছে, কিন্তু মুসলমানের গর্জনের ফলে বেদিন মুশরিকরা পালায়ন করেছে। আজও আমাদের সামনে এমন পরিস্থিতি আসতে পারে যে বাংলার মুসলমানদের সামনে এমন পরিস্থিতি আসতে পারে যে তাদেরও এভাবে প্রতিকূলতার সৃষ্টি হবে, তাদেরও এভাবে খানার জন্য এভাবে কষ্ট করতে হবে, এভাবে রিজিকের জন্য কষ্ট করতে হবে, ছেলে সন্তান না খেয়ে এভাবে ভোকা অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এজন্য মুসলমান শিক্ষা নিতে হবে এবং মুসলমানকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মূল ইতিহাস জানতে হবে যে এই ভারত উপমহাদেশ যখন ইংরেজরা এভাবে শাসন করেছে, আপনার মুসলিম রাজ্যগুলোকে এমনভাবে তারা ষড়যন্ত্র করে এমনভাবে ধ্বংসের কূলে ঠেলে দিয়েছে যে অথচ আপনার 1800 ইসাইর আগের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় আরাকান বাংলাদেশের ভূখণ্ড, এবং এই আরাকান বাংলাদেশের ভূখণ্ড থাকা সত্ত্বেও ব্রিটিশরা দেখল যে এটা যে নদী দিয়ে নাফ নদী দিয়ে বাংলা এবং আরাকানকে আলাদা করে দিয়ে এই মুসলমানগুলিকে ওই পারে রেখে এই দীর্ঘদিনের পরিকল্পনা যে ওই মুসলমানগুলিকে বিতাড়িত করে এখানে প্রেরণ করবে এবং এখানের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আর আমাদের বিশেষ করে পশ্চিম পাশে বলেন ইন্ডিয়া, এভাবে দক্ষিণ পাশে বলেন ইন্ডিয়া, এভাবে আপনার উত্তর পাশে ইন্ডিয়া হচ্ছে মুশরিক জাতি, এরা হিন্দু মানে মুশরিক জাতি। অতএব এই মুশরিক জাতি কখনো ইসলামের জন্য কোনো মুসলমানের জন্য সহযোগী হিসাবে ভূমিকা পালন করবে না। যদি ভূমিকা পালন করত তাহলে এই মিয়ানমারের যে মুসলমান, সেখানে শুধু মুসলমান না, সেখানে হিন্দু জাতিও ছিল, কিন্তু তাদেরকেও এই ভারত এরা সহযোগিতা করে নাই, বাংলাদেশেই করতে বাধ্য হয়েছে। অতএব মুহতারাম হাজিরিন, আমাদের সাথে দেখা যাবে এক সময় এভাবে মিয়ানমার এটা আপনার উপজাতীয় এরা ঐক্যবদ্ধ হবে এক সময়, এবং সেই অঞ্চলকে কিছু খ্রিস্টানি অঞ্চলের মিশনারি বাস্তবায়ন করে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করবে, এবং এই মুশরিক যারা ভারত উপদেশী মুশরিক হিন্দুত্ববাদ এই সমস্ত এই ব্যক্তিরা এবং এই খ্রিস্টানরা এবং এই যে মগ জাতি যারা আরাকানের মুসলমানদেরকে নির্যাতিত করেছে, এই তিনটা সাইড এক হয়ে যখন এই বাংলার মুসলমানের উপরে এভাবে আক্রমণ চালাবে, তখন আপনিও ফিলিস্তিনের মুসলমানের মতো আপনারও করুণ অবস্থা হবে। আপনি না পারবেন আপনার পশ্চিম দিকে যেতে, না পারবেন আপনার দক্ষিণ দিকে যেতে, না পারবেন আপনি উত্তর দিকে যেতে, না পারবেন আপনার পূর্ব দিকে যেতে, আপনি বঙ্গোপসাগরের মধ্যে লাফ দিয়ে মৃত্যুবরণ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের এই চেতনা, ইসলামী চেতনা, মুসলমানিত্বের চেতনা আমাদের অন্তরে লালন পালন করতে হবে এবং মুসলমান সর্বসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটা দৃষ্টান্ত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে একটা ঘটনা দিয়েছেন, সূরা নামল একটা নামও দিয়েছেন যে পিপিলিকার ঘটনা। এটা মূলত আল্লাহ তাআলা কেন দিলেন? যখন সুলাইমান আলাইহিস সালাম পুরো বিশ্বের রাজত্ব করতেন, এই সুলাইমান আলাইহিস সালাম তার রাজপ্রাসাদ নিয়ে যাচ্ছেন, এমতো অবস্থায় এক পিপিলিকার যে বাসা বা গর্ত এরা যেইখানে অবস্থান করে দলবদ্ধভাবে সকলে সেখানে এভাবে অবস্থান করতেছিল, কিন্তু রাজপ্রাসাদ যখন যেত আপনার অনেক বাতাস প্রবাহিত হতো, যার ফলে পিঁপড়া ক্ষতিগ্রস্ত হতো। অতএব এই পিঁপড়াদের যে নেতৃত্ব দিতে, সে বলল যে তোমরা তোমাদের স্ব ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা সকলে তোমাদের স্ব যে জায়গার মধ্যে যে অবস্থান করো স্বাভাবিক গতিতে সেখানে অবস্থান করো, আর সেখানে যদি অবস্থান করতে পারো তাহলে তোমাদের জন্য এভাবে যেই
সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদ যাচ্ছে, এটা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তাহলে মুহতারাম হাজরিন, এটা কোরআনের ঘটনা। আজকে আমাদের মুসলিম উম্মার মধ্যে যে ওলামায়ে কেরামের যে নেতৃত্ব, এই মুসলমানদের যে নেতৃত্ব, এই নেতৃত্বর উপরে আপনার সাধারণ মুসলমান বিভিন্নভাবে এভাবে আপত্তি করে। মুসলমানের নেতৃত্ব হবে কোরআন সুন্নাহর আলোকে, সার্বভৌমত্ব রক্ষার্থে, মুসলমানের ঐতিহ্য তাহজিব তামাদ্দুন রক্ষার্থে। একজন মানুষ কোরআন যদি ভালোভাবে জানে না, তাহলে তার দ্বারাই ইসলাম রক্ষা হবে না। তার হাদিস যদি ভালোভাবে না জানে, তাহলে সুন্নত রক্ষা হবে না। সাহাবায়ে কেরামের তাহজিব তামাদ্দুন যদি না থাকে, তাহলে বরকত থাকবে না, আল্লাহর নুসরত থাকবে না। অতএব মুহতারাম হাজিরিন, এই জন্য সর্বসময় আলেমদের নেতৃত্বে, আলেমদের এভাবে যখন যেভাবে এভাবে বলে দিক নির্দেশনা দেয়, সেটা সাধারণ মানুষের গ্রহণ করে সেই পথে ঝাঁপিয়ে পড়া মুসলিম উম্মার উপরে ওয়াজিব কর্তব্য হয়ে যায়। যেহেতু আমাদের এভাবে নবী রাসূল আমাদের আর আসবেন না, আমাদের নবী রাসূল দুনিয়ার মধ্যে আসার যে রাস্তা সেটা সম্পূর্ণ বন্ধ। অতএব নবী রাসূলদের প্রতিনিধিত্ব করেন হক্কানি ওলামায়ে কেরাম, তাকওয়াবান ওলামায়ে কেরাম, হিংসুক ওলামায়ে কেরাম নয়, লোভী ওলামায়ে কেরাম নয়, যারা সমালোচক, বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানহীনতার সাথে সমাজের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে, এদের নেতৃত্ব নয়, বরং সে ইসলামের নেতৃত্ব হবে। যদি চলার পথে ভুল হয়, ইমাম সাহেবের যদি ভুল হয়, মুক্তাদি লোকমা দিলে এই লোকমা গ্রহণ করা ইমামের জন্য ওয়াজিব কর্তব্য। আর এই লোকমাকে যদি কেউ খারাপ দৃষ্টিকোণ থেকে নেয়, সেটা আপনার যে নিবে তার ভিতরে এভাবে জ্ঞানহীনতা। অতএব যদি কেউ আলেমদের মধ্য থেকে সঠিক কোরআন হাদিসের আলোকে, সাহাবায়ে কেরামের আদর্শের আলোকে সঠিকভাবে নেতৃত্ব দিয়ে থাকে, ওলামায়ে কেরামকে সেটা গ্রহণ করা, ওলামায়ে কেরাম, সাধারণ ওলামায়ে কেরাম এবং সাধারণ মানুষ সেটা গ্রহণ করা ওয়াজিব। অতএব মুহতারাম হাজিরিন, আপনি বুঝেন আর না বুঝেন, সেটা আপনার গ্রহণ করতে হবে। আর যদি না করেন, তাহলে মুসলমানদের এই পারস্পরিক দ্বন্দ্বের কারণে এই ব্রিটিশরা 200 বছর রাজত্ব করতে পারছে। নয়তো সর্বপ্রথম 1831 সনে শাহ